যাওয়ার পরে নবীর সাথে কথাবার্তা বললো, বইলা নবীজির চেহারার দিকে তাকাইলো। চেহারার দিকে তাকানোর পরে নবীজি দেখতে পাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইতেছে নবীজির চেহারাটা একটু মলিন। নবীর চেহারাটা একটু মানে মলিন, মানে আগের যে নূর জকমক করতো এই নূরটা আজকে নাই, কেমন জানি একটা ফ্যাকাশের মতো নবীজি মানে একটু মন খারাপ করে বসে রয়েছে। জাবেরও দেন বুঝছে যে নবীজির হয়তো বা 2-3 দিন যাবত কোনো কিছু খাই নাই। আচ্ছা না খাইলে কি কারো মনে সুখ থাকে? কোনটা করে একজন তো সারাদিন না খা, তার মনে কি কোনো সুখ থাকবো জীবনে? জাবের গিয়া বাড়িতে গিয়া বলতেছে, বিবি গো, মেহেরবানি করে আমাকে একটু তাড়াতাড়ি বলো আমাদের ঘরে নি কোনো খাওয়ান আছে, যে নবীজিকে আমি দাওয়াত করে খাওয়াইতে পারবো, এরকম নি কোনো কিছু আছে? জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আল্লাহর কসম ঘরের ভিতরে একটা বকরি ছাড়া আর কিছু, আটা ছাড়া আর কোনো কিছুই নাই। এই সামান্য কয়েকটা আটা আর একটা ছাগল আছে। জাবের কো তাড়াতাড়ি ছাগলটা জবাই করো এবং এই আটা দিয়ে রুটি বানাও। সুবহানাল্লাহ। নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 2 কুলের বাদশা। তিনি যদি ইচ্ছা করত ওই পাহাড়গুলা, উহুদ পাহাড়, বিশাল বড় বড় পাহাড় আল্লাহ স্বর্ণ বানায়া দিত। কিন্তু নবীজি এটা ইচ্ছা করে নাই। নবীজি জীবন কাটাইছে গরিবী হালে, এটা উম্মতরা শিক্ষা দেওয়ার জন্য, যে উম্মতরা রে, যতই সম্পদশালী হও, যতই বড়ত্ব হও, যতই টাকার অহংকার করো, আল্লাহ রাস্তায় দান না করলে টাকা তোমার কবরে যাবে না। না বেটি? সেই নবীজি কেমন নবী? নবীজি 3 দিন যাবতে কোনো কিছু খাই না, পেটের মধ্যে পাথর বানছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেছে। আরে বাবারে, দেখেন নবীজির শান কত মহা। একটা ঘটনা মনে পড়ে গেল, বাবা খুব মনোযোগ দেন, অন্যদিকে ডানে বামে মনোযোগ দিবেন না, মনোযোগ ছাড়া কিন্তু ওয়াজ মাহফিল বোঝা যাবে না। এই মেম্বার সাহেব, সম্মানিত মেম্বার সাহেব আমাকে বলেছেন পিতা মাতার খেদমত এবং দয়াল নবীজির শানের উপরে কথা বলার জন্য। বাবা রে, দয়াল নবীজির শান কি বর্ণনা করব? সারা রাত যদি দয়াল নবীজির শান মান বর্ণনা না করি, তাহলে এক কিঞ্চিত পরিমাণ শেষ হবে না। নবীর একজন সাহাবী, নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। নাম কি? জাবের। খুব মনোযোগ দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল 2 জন সন্তান, 2 জন ছেলে সন্তান, একজন বড় আর একজন ছোট। কল্পনা করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীর সাথে যাইতো, নবীর দরবারে বসতো এবং তার সাথে কথাবার্তা বলতো। একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেল। নবীর প্রেমে একটা মাত্র ছাগল, যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করত, একটি মাত্র ছাগল ছিল, ছাগলটাকে জবাই করে ফেললো। জাবের 2 জন ছেলে ছিল, ওই 2 জন ছেলে দাঁড়ায় ওই দূর থেকে দেখতেছে জাবের এই কাশি জবাই দিতেছে, এই ছাগল জবাই দিতেছে, দূর থেকে দেখছে। এটা জবাই দেওয়ার পরে এই 30টা চাকুডানে ঘরের ভিতরে তৈছে, 2 ভাই গিয়া ছুরিটা লইছে। 2 ভাই গিয়া ছুরি লইয়া ঘরের ছাদের উপরে উঠছে। তখন কিন্তু সচরাচর ছাদ ছিল না, মাটির ঘর ছিল। এইভাবে একটা ছাদ থাকতো, মাঝে মধ্যে অনেক ঘরের ভিতরে যারা একটু ধনাঢ্য ছাদের উপরে উঠছে। ওঠার পরে বড় ভাই ছোট ভাইরা কইতাছে, ভাই গো, আজকে দেখছি আমার বাবা হযরত জাবের সুন্দরভাবে ছাগলকে জবাই করছে, আসো আমরা 2 ভাই জব খেলি। আচ্ছা, জব খেললে কি বাঁচে কেউ? কারবারটা জব খেলি, এটা কইয়া কো ভাই জব কেমনে খেলে? আমি দেখছি আমার আব্বা কি করছে, ছাগল রে বাইন দেয়া জব করছে, তোমার আমি বাইন্দা জব করি। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলে, বড় ছেলে ছোট ভাইকে কি করলো? বানলো। তার ছোট ভাইরে বান্দার পরে গলার মধ্যে ছুরি চালাইলো। গলার মধ্যে ছুরি চালাই একেবারে কল্লাটা আলাদা কইরা দিল। বলেন, এই ব্যক্তি কি বাঁচবো না মরবো? জাবেরের ছোট ছেলে মারা গেছে। এই শব্দ শুনে, ছটফটানি শুনে জাবের স্ত্রী দৌড়ে ছাদের মধ্যে উঠছে। উঠে দেখে সর্বনাশ, হায় রে, আমার কি সর্বনাশ হইল, আজকের এই দিনের নবী আমাদের বাড়িতে আসবে। এই তুমি কি করলা রে? ও বড় ছেলে, তুমি এটা কি করলা? বড় ছেলে ডরায় কি করছে, দৌড় দিতে চাইছে, তখন ছাদের থেকে পইরা বড় ছেলেও মারা গেছে। মার্ডার কয়টা হয়েছে?
বলেন এই যে নবীজি আইলো, আয়া তার বাড়িতে খাইবো, 2টা মার্ডার হয়ে গেছে, বলেন এই পরিবারের মনে কি সুখ নাকি অশান্তি? এরপরও জাবের স্ত্রী কেমন ধৈর্যশীল, 2 ভাইয়ের লাশে ঘরের ভিতরে নিল, নিয়া একটা চাদর দ্বারা ঢাকলো। এমনকি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরটা বলে নাই। কেন কেন কেন? যদি জাবের বিচলিত হইয়া যায় তাহলে নবীজি আয়েশা মনে আমাদের বাড়িতে দাওয়াত খাইবে না, নবীজি টেনশনে পড়বে, নবীজি সুখে পড়বে। এজন্য আমি প্রকাশ করব না, আমি হাসি খুশি মনে নবীর লাগে রান্না করব। ওরা কেমন পাগল ছিল আর আমরা কেমন পাগল? হ্যাঁ, আমাদের ইমান তো কচু পাতার পানির মতো, লাড়া দিব আর দমতে করবো। কথা কোন ঠিক না বেটি? আমাদের ইমান কেমন ইমান, আর তাদের ইমান কেমন ছিল? বেলালে কি হচ্ছে, উত্তপ্ত বালুর মধ্যে উল্টা ভাই শোয়া, বুকের উপরে বিশাল বড় পাথর দিছে, জিব্রারে বাইর করে কুট মারছে এবং জিব্রার মধ্যে আঘাত করছে, পিঠের মধ্যে আঘাত করছে এবং বল যে আল্লাহ নাই, আল্লাহ ছাড়ার মাবুদ আছে। সে কবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারও যদি মারতে মারতে এখানে মাইরেও ফেলাস, এরপরে আমি সাক্ষী দিব আল্লাহ একজন। কেমন তারা ইমান আর আমাদের ইমান কি? একটু এই সরকারি ভাবে একটু ভয় দেখাইলে কত মিস কথা কয়ে বাঁচি। কথা কেন ঠিক কিনা বাবারা রে? মিস কথা কয়ে যে বাঁচো, আসলে দিন তো আল্লাহ মিথ্যা কথার জন্য ধরবো। একটা মিথ্যা কথা বললে 7,500 বছর দুজকে থাকতে হবে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ দেখতাম না। একটা মিথ্যা কথা বললে 7,500 বছর দুজকে থাকতে হবে। মিথ্যা কথা কইন, আমার কিছু করা নাই। আপনি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন, মিথ্যা কথা খুব তাড়াতাড়ি কইন, আমার কিছু করার নাই। আল্লাহ আমারে বইলা দিছে তুমি যাও, মানুষের কাছে যাও আর দিন প্রচার করো। আমি আল্লাহর কথা বলো, রাসূলের কথা বলো, হালাল হারামের কথা বলো, শরীয়ত তরিকত হাকিকত মারফত পর্যন্ত মানুষকে পৌঁছায়া দাও। এই দায়িত্ব হলো আমার। এজন্য কওয়ার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। ঠিক না বেটি? এই জন্য বাবা রে, কেউ যদি না মানেন আপনাকে আমি জোর করব না, কারণ আমার আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে মাথার ভিতরে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছি। সুতরাং যে ব্যক্তি ভালোটাকে বাঁচিয়ে নিব সে ব্যক্তি বেহেশতে যাবে, যে ব্যক্তি খারাপটারে বাঁচিয়ে নিব ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এতে আমি আল্লাহর কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম রে বাবা, সেই আল্লাহর ক্ষমতা কত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2জন সন্তান মারা গেছে, বাড়িতে সুখের ছায়া, অথচ কেউ কারো মনের ভিতরে 2জন বাচ্চা যে মারা গেছে এর কোনো চিহ্ন নাই। জাবের স্ত্রী সুন্দরভাবে এই সবগুলা রান্না করছে, রান্না করে এমন পর্যায়ে হয়েছে যে 1 থেকে 2জন খেতে পারবে। কয়জন? কয়জন? আমরা কথা কই না রে, কয়জন? 1 থেকে 2জন এরকম রান্না হয়েছে। একটা ছাগলের কতটুকু হবে? একটা ছাগলের বাচ্চা তো বেশি গুস্ত হইতো না, অল্প একটু গুস্ত হয়েছে আর একটু কয়েকটা রুটি হয়েছে। যে 1-2টা রুটি যে নবীজি একা খেতে পারবে আর একটু তরকারি যে নবীজি একলা খেলে শেষ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এটা আনলো, নবীজিকে দাওয়াত করলো, নবীজি আসলো, আসার পরে এগুলা লইয়া বসলো, বসার পরে নবীজি খাবে। এই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেয়া কয়, জাবের গো আমার দিকে আসো। তো তোমার এই গোত্রের মধ্যে লোক কতজন? হুজুর কাউকে দাওয়াত করি নাই, একমাত্র আপনারে দাওয়াত করলাম। তো আমারে যে একা দাওয়াত করছো, আমি তো একা কখনো দাওয়াত খাবো না। একা কখনো দাওয়াত খেতাম না। ওই নবী কেমন নবী চিন্তা করে, নবীর সম্মান কত। আচ্ছা হুজুর কি করতাম? তোমার গোত্রের যত লোক আছে সবাই লিও। হুজুর প্রায় তো 100 হয়ে যাবো, সবাই লিও। সুবহানাল্লাহ। একজন একজন করে ভিতরে পাঠাও, একজন একজন করে ভিতরে পাঠাইলো। নবীজি এই সুন্দর এই চুট মোবারক দিয়ে তুথু মোবারক নিক্ষেপ করলো এবং বলল বিসমিল্লাহ বলে খাও। একজনে খাইলো, হুজুর পেট ভরে গেছে আর তো খেতে পারি না, ও ভালোভাবে খাও। এভাবে একজনের পরে আরেকজন, সকলে ভর পেট খাইয়া প্রায় 100 জনে খাইলো। 100 জনে খাওয়ার পরে হযরত জাবের আসলো, আয়েশা জাবেরও খাইলো, তার পেটটা ভরলো। কিন্তু আগের যে খাওয়ান ছিল, আগের যে রুটি ছিল এখনো সেই গুলাই আছে।
সে নবীর ক্ষমতা আছে না নাই? এই মুহূর্তে নবীজি খাইবো, নবীজি খাওয়ার সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতা আইলো, আয়া কইতাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কবর ফাড়াইছে জাবেরের যে দুইজন ছেলে আছে তাদেরকে নিয়ে খাওয়ার জন্য। আচ্ছা কই জাবেরের দুই ছেলে আছে না গেছে? আল্লাহর দরবারে চলে গেছে। এখন আল্লাহ বলতেছে আপনি এই জিব্রাইল তুমি যাও গিয়ে আমার নবীজিরে কও যে আমার নবীজি যাতে জাবের দুইজন ছেলেরে লইয়া কানা লেগেতে না কা। সুবহানাল্লাহ বলে। ও যে জাবের কে নবীজি ডাক দেয়া কয় ও জাবের তোমার যে দুইটা সন্তান এরা কোথায়, এদেরকে নিয়ে আসো আমি তাদেরকে নিয়ে খাবো। জাবের রাদিয়াল্লাহু আনহু তো জানে না কি অবস্থা, দৌড়ে গেছে বিবির কাছে, বিবি গো আমার দুইজন সন্তান কোথায়? কইটু মনে বাইরে খেলাধুলা করতেছে, একটু কই জানেন? বাইরে গিয়া ঘুরলো, গুইরা বিবির কাছে আইলো, কইতাছে বিবি গো তাদেরকে তো আমি পাইলাম না। এই মুহূর্তে তাকায় দেখে বিবির চোখে পানি দেখা যায়, আর সহ্য করতে পারলো না, ডাক দিয়া কয় ও আমার আদরের স্বামী গো, আমার দুই ছেলে যে কোথায় আছে আপনি দেখবেন নি? ও নবীজি তো তাদের জন্য বসে আছে, একটু তাড়াতাড়ি ডাকিয়া দেও। ও ডাকলে উঠবে না, তারা চিরদিনের জন্য ঘুমায়া গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেল। বাবা খারাপ লাগতেছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেল, গিয়া বলতাছে কই আমার ছেলেরা কোথায়? চাদরটা টান দিছে, দেখে দুও ছেলে ইন্তেকাল করেছে। জাবের হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। নবীজির কাছে গেছে, গিয়া বলতেছে হুজুর এই অবস্থা, আমার তো দুইজন সন্তান, আমি যে বেলা কুরবানি করি, আমি যে বেলা জবাই করি, জবাই করার সময় তারা এটা দেখা নিজেরা একে অপরকে হত্যা করে ফেলাইছে। হুজুর গো আমার ছেলেরা তো বুঝে না, এখন তো তারা নাই, মেহেরবানি করে আপনি একাই খেয়ে নেন। নবীজি ডাক দেয়া কই জাবের আল্লাহর নির্দেশ আইছে আমি কখনো একা খাবো না। হুজুর যারা মারা গেছে এই মুহূর্তে জিব্রাইল নবীজির কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই মুহূর্তে আমারে বইলা দিছে আপনি নবী যদি একবার বলেন আল্লাহ উভয়কে জিন্দা কইরা দিব। তাই নাকি? তোর নবীজি বলতেছে আল্লাহ জাবেরের দুই সন্তানকে জিন্দা করে দেও। এই কথা বলার পরে ডাক দিয়া কয় ও জাবেরের দুই সন্তান তোমরা উঠো। সঙ্গে সঙ্গে দুই ছেলে উঠে কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাই সে নবীর ক্ষমতা আছে না নাই? দিছে গেলা আল্লাহ দিছে, মোল্লার তো কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে উঁচা করছি। পৃথিবীর সমস্ত মানুষ যদি নিচে দইরা টানে 1 ইঞ্চি নিচে নামাইতে পারবো না, আর আমি যতটুকু তুলছি এর থেকে 1 ইঞ্চি উপরে তুলতে পারবে না। তখন সবাই খাইলো, নবীজি খাইলো, তার দুই সন্তান খাইলো। খাওয়ার পরে নবীজি বলতে যাবে হাড্ডি গুলারে ভাঙবো না। সুবহানাল্লাহ। এই যে খাইলা হাড্ডি গুলারে ভাঙবো না, তো কেন? কয়টা হাড্ডি গুলার একসাথে রাখো। সবাই যে খাইছে হাড্ডি গুলার একসাথে রাখছে, রাখার পরে নবীজি কুদরত, নবীজির এই বরকতময় হাত দ্বারা এই হাড্ডি গুলার একটা এভাবে ঘষা দিছে, দেওয়ার পরে কি জানে বলে একটা ফু দিছে, সঙ্গে সঙ্গে যে ছাগলটা জবাই করে তাদেরকে খাওয়াইছিল ছাগলটা আবার জিন্দা হয়ে গেছে। বলেন লাভ হইছে না লস হইছে? দাওয়াত পায় দেখাইলো, 100 জন খাইলো, এটা সবও পাইলো, সাথে নবীজি পেট ভরে খাইলো, সেও খাইলো, তার পরিবারেও খাইলো, তার সন্তান মারা গেছে এটাও ফিরে পাইলো, তার ছাগলটা আবার ফিরে পাইলো। অর্থাৎ ফাঁকে দিয়ে যে দেখাইছে সম্পূর্ণ লাভ হইল। তো সেই নবীর ক্ষমতা আছে না নাই? দিছে কেডা?